রাত তখন প্রায় 2টো। মধ্যপ্রদেশের গভীর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দুর্গ। চারিদিক এক নিস্তব্ধতার কালো চাদরে ঢাকা। হঠাৎই সেই নির্জন দুর্গের ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে দেখা গেল এক শীর্ণকায় চেহারার মানুষকে। তার চুল এলোমেলো, গায়ের চামড়া কুচকানো, দেহে বয়সের ছাপ স্পষ্ট, আর তার কপালে রয়েছে এক গভীর ক্ষতচিহ্ন। সেই ক্ষত থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে, আর সেই ক্ষত থেকে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। কিন্তু কে এই রহস্যময় ব্যক্তি? এত রাতে নির্জন স্থানে সে কেনই বা ঘুরে বেড়াচ্ছে? নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সঙ্গে। এতক্ষণ যে দুর্গের কথা আপনাদেরকে বললাম, এটা হলো মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে অবস্থিত আসিরগড় দুর্গ। স্থানীয়দের মতে মধ্যরাতে এই যে মানুষটিকে দুর্গে দেখা যায়, সে কোনো সাধারণ মানুষ নয়। সে হলো মহাভারতের এক পরাক্রমশালী যোদ্ধা তথা গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগে ঘটে যাওয়া মহাভারতের একজন চরিত্র এতদিন পরেও বেঁচে আছেন, এটা কি আদৌ সম্ভব? কে এই অশ্বত্থামা? কেন তার জীবন অভিশপ্ত? কেন অশ্বত্থামা বাধ্য করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে অস্ত্র তুলে নিতে? এই সমস্ত বিষয়ে কথা হবে আজকের আমাদের এই ভিডিওতে। আজকের এই প্রজন্ম ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, আর আমাদের এই চ্যানেলটি তৈরি করার একটাই উদ্দেশ্য, জাত পাত নির্বিশেষে হিন্দু ধর্মের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা এবং হাজার হাজার বছর ধরে চলে আসা হিন্দু ধর্মের বহু কাহিনী আপনাদের সামনে তুলে ধরা। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন এবার শুরু করা যাক। গুরু দ্রোণাচার্য ও হস্তিনাপুরের কুলগুরু কৃপাচার্যের বোন কৃপির সন্তান ছিলেন অশ্বত্থামা। দ্রোণ বহু বছর ধরে মহাদেবের আরাধনা করেন, আর মহাদেবের আশীর্বাদেই তারই মতো এক পরাক্রমশালী পুত্র তিনি লাভ করেছিলেন। এই পুত্রের কপালে ছিল মহাদেবের এক আশীর্বাদী রত্ন। এই রত্ন ওই পুত্রকে ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, রোগ, মানব, দানব, দেবতাদের আক্রোশ থেকে রক্ষা করত। এই রত্ন ছিল মহাদেবের তৃতীয় নয়নের প্রতীক। এর প্রভাবেই গুরু দ্রোণের সেই পুত্র হয়ে উঠেছিলেন প্রায় অজেয় এবং অমর। জন্মের সময় এই পুত্র সন্তান কোনো সাধারণ শিশুর মতো না কেঁদে অশ্বের রেশার মতো গর্জন করায় এর নাম রাখা হয় অশ্বত্থামা। তবে শৈশব জীবন অশ্বত্থামার তেমন সুখকর ছিল না। চরম দারিদ্র্যের মধ্যে কেটেছিল তার ছেলেবেলা। তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে দুধ খাওয়ানোর সামর্থ্যও ছিল না গুরু দ্রোণের। দ্রোণের দুর্দশা দেখে কৃপ দ্রোণকে হস্তিনাপুরে আমন্ত্রণ জানান, আর সেখানে দ্রোণ পাণ্ডব ও কৌরব উভয়ের গুরু হিসাবে নিযুক্ত হন। আর এই পাণ্ডব ও কৌরবদের সঙ্গেই অশ্বত্থামারও শুরু হয় শিক্ষা এবং অস্ত্রবিদ্যা। গুরু দ্রোণ তার পিতা আর ঋষি ভরদ্বাজের কাছ থেকে পাওয়া সকল জ্ঞান ও বিদ্যা তার পুত্রসহ সকল শিষ্যদের মধ্যে উজাড় করে দেন। আর পিতার কাছ থেকেই অস্ত্রবিদ্যা ছাড়াও বহু ঐশ্বরিক এবং দৈববিদ্যা অশ্বত্থামা লাভ করেছিলেন। অনেকে ভাবেন যে গুরু দ্রোণ হয়তো শুধুমাত্র অর্জুনকেই ব্রহ্মাস্ত্রের জ্ঞান দিয়েছিলেন, কিন্তু না, তিনি তার নিজের সন্তান অশ্বত্থামাকেও এই একই ব্রহ্মাস্ত্রের জ্ঞান দিয়েছিলেন। তাদের শিক্ষা চলাকালীনই একদিন দুর্যোধনের এক ঘোড়ার প্রতি অশ্বত্থামা আকর্ষিত হয়ে পড়ে। তা দেখে দুর্যোধন তাকে একটি ঘোড়া উপহার দেন, আর সেই থেকে কৌরবদের সঙ্গে অশ্বত্থামার বন্ধুত্ব শুরু হয়। অস্ত্রবিদ্যা শেষ হলে গুরু দ্রোণাচার্য নিজের শিষ্যদের থেকে গুরুদক্ষিণা হিসাবে নিজের এক অপমানের প্রতিশোধ চান। আসলে গুরু দ্রোণের খারাপ সময়ে তার সহপাঠী ছিলেন ধ্রুপদ, আর ধ্রুপদ তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যখন রাজা হবেন তাকে তার রাজ্যের অর্ধেক দ্রোণকে দান করবেন। কিন্তু পরবর্তীকালে ধ্রুপদ সেই রাজ্য তো দান করেননি, বরং তিনি গুরু দ্রোণকে একটি গাভী দিতেও অস্বীকার করেছিলেন এবং ভরা রাজসভায় তাকে ভিক্ষুক বলে অপমানিত করেছিলেন। দ্রোণ পাণ্ডবদের সহায়তায়
নিজের সেই অপমানের বদলা নেন। তিনি দ্রুপদকে পরাজিত করেন, আর সে সময় দ্রুপদ দ্রোণকে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে নিজের রাজ্যের অর্ধেক তাকে সমর্পণ করেন, আর সেই অঞ্চলের রাজা হিসাবে অভিষিক্ত করা হয় দ্রোণের পুত্র অশ্বত্থামাকে। এদিকে যত সময় এগোতে থাকে, পাণ্ডব এবং কৌরবদের মধ্যে তিক্ততা বাড়তে থাকে, এবং সেই তিক্ততা, হিংসা দুই পক্ষকে যুদ্ধের ময়দানে এনে অবতীর্ণ করে। শুরু হয় মহাভারতের যুদ্ধ। যুদ্ধের দামামা বেজে উঠলে দ্রোণ ও অশ্বত্থামা উভয়েই কৌরবদের পক্ষ নেয়। এই যুদ্ধস্থলে অশ্বত্থামার মতো বীর পরাক্রমশালী খুবই কম ছিল। ভীমের যে মায়াবী পুত্র ঘটোৎকচ এবং তার মায়াবী সৈন্যদলের মোকাবিলা কেউ করতে পারছিল না, কিন্তু সেই ঘটোৎকচ ও তার সৈন্যকে একা হাতে পরাজিত করেছিলেন অশ্বত্থামা। এমনকি যুদ্ধের চতুর্দশতম দিনে অশ্বত্থামা তার নারায়ণী অস্ত্র প্রয়োগ করেছিল। এই নারায়ণ অস্ত্রের সাহায্যে সেই দিনই পাণ্ডবদের শিবির সে একসাথে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শ্রীকৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা তাদের অস্ত্র ত্যাগ করে মাটিতে লুটিয়ে পড়েন, আর এর ফলে সেই নারায়ণী অস্ত্রের হাত থেকে তারা বেঁচে যান। কিন্তু প্রশ্ন হল, অশ্বত্থামা কেন হঠাৎ করে যুদ্ধেই নারায়ণী অস্ত্র প্রয়োগ করেছিলেন? এর পেছনে রয়েছে অন্য আরেকটি কাহিনী। মহাভারতের যুদ্ধ তখন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। যুদ্ধের 10ম দিনে মহামহিম ভীষ্মের পতন হয়। এমত অবস্থায় দ্রোণ কৌরবদের সেনাপতি নিযুক্ত হন। দেখতে দেখতে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধে কৌরবদের নেতৃত্বে দ্রোণ প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। এমন সময় পাণ্ডবরা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীকৃষ্ণ জানতেন সশস্ত্র দ্রোণকে কোনোভাবেই পরাজিত করা সম্ভব নয়। তখন তিনি দ্রোণকে নিরস্ত্র করার একটি উপায় বার করেন, আর তিনি ছলনার আশ্রয় নিয়েছিলেন। তিনি জানতেন দ্রোণের মনে সবথেকে নমনীয় স্থান হল তার পুত্র অশ্বত্থামা। এমনকি দ্রোণ প্রতিশ্রুতি নিয়েছিলেন, যদি যুদ্ধে অশ্বত্থামার দেহত্যাগ হয় তাহলে তিনিও তার অস্ত্র ত্যাগ করবেন। এদিকে অশ্বত্থামাকে সে সময় যুদ্ধে হারানো কোনোভাবেই সম্ভব ছিল না। তখন শ্রীকৃষ্ণের পরামর্শে ভীম ইন্দ্রবর্মার একটি হাতি, যার নাম ছিল অশ্বত্থামা, তাকে হত্যা করেন এবং যুদ্ধের ময়দানে রটিয়ে দেন অশ্বত্থামা নিহত হয়েছে। এ কথা দ্রোণের কানেও যায়। তিনি জানতেন অশ্বত্থামা অজেয়, তার উপরে মহাদেবের আশীর্বাদ রয়েছে, ফলে তিনি কারোর কথায় বিশ্বাস করছিলেন না। এদিকে শ্রীকৃষ্ণ জানতেন, যে যাই বলুক না কেন, যদি একমাত্র যুধিষ্ঠির এই কথা দ্রোণকে বলেন তাহলে তিনি বিশ্বাস করবেন, কারণ যুধিষ্ঠির ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। যুধিষ্ঠির তার জীবনে কখনো মিথ্যে কথা বলেননি। তাই শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির দ্রোণের উদ্দেশ্যে বলেন, অশ্বত্থামা হত ইতি গজ। শেষের এই ইতি গজ শব্দটি ধীরে বলায় সেটি দ্রোণ শুনতে পাননি। এর ফলে দ্রোণ ভেবেছিলেন অশ্বত্থামা সত্যিই মারা গিয়েছে, আর সন্তানের মৃত্যুতে দুঃখে কষ্টে তিনি তার অস্ত্র ত্যাগ করেন। আর ঠিক সেই মুহূর্তে পাঞ্চাল রাজ ধ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন তরবারির আঘাতে দ্রোণের শিরচ্ছেদ করে তাকে হত্যা করেন। এদিকে যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে এসে ছলনার আশ্রয় নিয়ে পিতাকে হত্যা করা হয়েছে, আর সেই বৃত্তান্ত শুনে রাগে ও দুঃখে অশ্বত্থামা যেন এক উন্মত্ত হিংস্র বাঘে পরিণত হয়। তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, আর এই আগুনে ঘি ঢালার কাজ করেছিল যুদ্ধের নিয়ম ভেঙে দুর্যোধনের উরুভঙ্গ করার ঘটনা। প্রিয় বন্ধু দুর্যোধন শেষ সময় কাতরাতে কাতরাতে অশ্বত্থামাকে বলেছিল সে পাণ্ডবদের ধ্বংস করতে চায়, আর অশ্বত্থামা তখন তার সাথে হওয়া ছলনা এবং বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। আর এরপর সে যা করেছিল সেই জঘন্য অপরাধ এই মহাভারতের গোটা ঘটনায় কেউ করেনি। সে সময় কৌরব শিবিরে অশ্বত্থামা ছাড়াও জীবিত ছিলেন আর মাত্র দুজন, কৃতবর্মা ও কৃপাচার্য। অশ্বত্থামা একদিন রাতে দেখতে পায় একটি কাকের বাসায় পেঁচা আক্রমণ করছে, আর এটা দেখেই সে সিদ্ধান্ত নেয় রাতে ঘুমন্ত অবস্থায়
সে পাণ্ডবদের উপর হামলা করবে এবং তাদেরকে হত্যা করবে। কৃপাচার্য ও কৃতবর্মা এই নীচ ষড়যন্ত্রে প্রথমে রাজি না হলেও অশ্বত্থামার হুমকিতে তারা রাজি হয়। রাতের অন্ধকারে তারা পাণ্ডব শিবিরে প্রবেশ করে। সেখানে অশ্বত্থামা মহাদেবের আরাধনা করে। মহাদেব প্রসন্ন হয়ে তাকে এক ঐশ্বরিক তরবারি প্রদান করেন। অশ্বত্থামা এবার নিজের রুদ্ররূপ ধারণ করে। সবার প্রথমে এসে সে পাণ্ডবদের সেনাপতি তথা তার পিতার হত্যাকারী ধৃষ্টদ্যুম্নকে হত্যা করে। ধৃষ্টদ্যুম্নকে লাথি মেরে জাগিয়ে তোলে এবং অর্ধজাগ্রত ধৃষ্টদ্যুম্নকে পীড়া দিতে দিতে শ্বাসরোধ করে হত্যা করে। এভাবেই একে একে পাণ্ডব শিবিরে থাকা শিখণ্ডী, উত্তমৌজ, যুধাম্নু ও প্রভৃতি বিশিষ্ট পাণ্ডব বাহিনীর যোদ্ধাদের এবং অন্যান্য সেনাদেরকেও সে হত্যা করে। সব শেষে সে একটি ঘরের ভেতরে ঢোকে, যেখানে মুখ ঢেকে শুয়েছিল 5 পাণ্ডব, আর অশ্বত্থামা সেই অন্ধকারের মধ্যেই সেই 5 জনকে হত্যা করে। এরপর সে সেই 5 পাণ্ডবের কাটা মাথা নিয়ে যায় দুর্যোধনের কাছে। পাণ্ডবদের মৃত্যুর কথা শুনে দুর্যোধন ভীষণই খুশি হয়, আর তখন সে ভীমের কাটা মাথা দেখতে চায়। আর অশ্বত্থামা তখন তার থলে থেকে বের করে ভীমের মাথা। কিন্তু দুর্যোধন এটা দেখে রাগে দুঃখে আর্তনাদ করে ওঠে। আসলে এটা ভীমের মাথা ছিল না, এটা ছিল ভীমপুত্র সুতোষমের মাথা। মূর্খ অশ্বত্থামা রাতের অন্ধকারে পঞ্চ পাণ্ডব ভেবে পাণ্ডবদের 5 সন্তানকে হত্যা করেছিল। দুর্যোধন অশ্বত্থামাকে তার মূর্খতার জন্য তিরস্কার করে এবং নিজের বংশের শেষ উত্তরাধিকারীদের মৃত্যু শোকে সে দেহত্যাগ করে। আর নিজের অজান্তেই মূর্খ অশ্বত্থামা হয়ে যায় তার প্রাণপ্রিয় বন্ধুর মৃত্যুর কারণ। এদিকে সেই সময় পঞ্চ পাণ্ডব এবং শ্রীকৃষ্ণ শিবিরের বাইরে গঙ্গা তীরে রাত্রির সৌন্দর্য উপভোগ করছিলেন। আর হঠাৎই সেখানে আগমন হয় ধৃষ্টদ্যুম্নের সারথীর। সে কোনো রকমে শিবির থেকে পালিয়ে হন্তদন্ত হয়ে তাদের সমস্ত ঘটনার বিবরণ জানায়। আর এই সমস্ত কথা শুনে 5 পাণ্ডব স্তম্ভিত হয়ে যায়। পুত্র হারানোর শোকে তাদের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এবার শুরু হয় অশ্বত্থামা এবং অর্জুনের মুখোমুখি যুদ্ধ। 5 পাণ্ডবকে জীবিত দেখে নিজেকে আর শান্ত রাখতে পারে না অশ্বত্থামা, আর সে তখন ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানায়। এটা দেখে অর্জুনও তার নিজের ব্রহ্মাস্ত্র চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই যেন সারা বিশ্ব জুড়ে এক অন্ধকার নেমে আসে। একবার যদি এই 2 অস্ত্র একে অন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তার ফল হবে ভয়ঙ্কর। এই গোটা বিশ্ব চরাচর ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই সময় ব্যাসদেবের আগমন ঘটে। তিনি 2 অস্ত্রের সংঘর্ষ রোধ করেন এবং দুজনকেই সংসারের কল্যাণের জন্য তাদের অস্ত্র ফিরিয়ে নিতে বলেন। ব্যাসদেবের কথা শুনে অর্জুন নিজের অস্ত্র ফিরিয়ে নেন। এদিকে অশ্বত্থামা যে অস্ত্র চালাতে তো জানত, কিন্তু সেই অস্ত্র ফিরিয়ে নেওয়ার জ্ঞান তার ভেতর ছিল না। ব্যাসদেব তখন তাকে অনুরোধ করেন এই অস্ত্রকে দূরে কোনো উঁচু পাহাড়ের দিকে নিক্ষেপ করতে, যাতে জীবকুলের কোনো ক্ষতি না হয়। কিন্তু নিষ্ঠুর অশ্বত্থামার মনে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল। সে পাণ্ডবদের বংশের শেষ প্রদীপ অর্থাৎ উত্তরার গর্ভে বেড়ে ওঠা অভিমন্যুর পুত্র সন্তানের দিকে সেই অস্ত্র নিক্ষেপ করে। আর এরপর যা হয়েছিল তা অশ্বত্থামার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। অশ্বত্থামার সেই ব্রহ্মাস্ত্রে উত্তরার গর্ভজাত সন্তান নিহত হয়। এই নিষ্ঠুর দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ নিজের জ্বলন্ত রূপ ধারণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের জীবনের সমস্ত পুণ্য ঢেলে উত্তরার গর্ভজাত সন্তানকে বাঁচিয়ে তোলেন, আর তিনি এই সন্তানের নাম দেন পরীক্ষিত। কিন্তু পর মুহূর্তেই তার রাগের তেজে চরাচর যেন শুকিয়ে যেতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র চালনা করে মুহূর্তের মধ্যেই অশ্বত্থামার কপালের রত্ন কেড়ে নেন। অশ্বত্থামা তার পাপের চরমতম ফল পায়। ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন অশ্বত্থামা কলিযুগের শেষ অবধি প্রায় 3000 বছর ধরে দুঃখ ভোগ করবে। তার সারা দেহ কুষ্ঠরোগে জীর্ণ হয়ে পড়বে,
আর সেই ক্ষতবিক্ষত দেহ থেকে আজীবন রক্ত ও পুঁজ ঝরতে থাকবে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে মৃত্যু ভিক্ষা চাইবে, কিন্তু তার মৃত্যু ঘটবে না। যে সন্তান হারানোর কষ্ট দ্রৌপদী আজ পেয়েছে, সেই কষ্ট আরও শতগুণে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, আর এভাবেই সে এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াবে, কিন্তু কোনোদিনই সেই ব্যাধি থেকে সে মুক্তি পাবে না। মনে করা হয় অশ্বত্থামা সেই অভিশাপ আজও ভোগ করে চলেছেন। আজও তিনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের মধ্যেই। অনেকে বলে থাকেন মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে আসিরগড় কেল্লায় তাকে নাকি মাঝে মাঝে দেখা যায়, এবং এটাও মনে করা হয় অশ্বত্থামা অপেক্ষা করে আছেন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কির জন্য, এবং এই কল্কি অবতারের মাধ্যমেই অশ্বত্থামা তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি লাভ করবে। অনেকেই হয়তো ভাবছেন দুর্যোধন, দুঃশাসন বা শকুনির থেকেও অনেক পরাক্রমশালী হয়েও অশ্বত্থামা কেন এই নির্মম পরিণতি ভোগ করছেন। এর কারণ হল অশ্বত্থামার প্রতিহিংসা। সে একটি গর্ভজাত শিশু, যার তখনও পৃথিবীতে জন্মই হয়নি। তার উপরে নিজের প্রতিশোধ দেখিয়ে যে অন্যায় করেছিল, সেটা যে কত নিষ্ঠুর এবং নির্মম অন্যায় ছিল, তা বোঝাতেই ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে এই অভিশাপ দিয়েছিলেন। আপনার কি মনে হয় অশ্বত্থামা কি আজও বেঁচে রয়েছেন? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দিন। পরবর্তী আর কোন কোন কাহিনী আপনি শুনতে চান সেটাও জানান। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো ধর্মীয় কাহিনী দর্শকদের মধ্যে তুলে ধরতে চান, তাহলে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনার সঙ্গে।